বাথরুম থেকে বউ মিষ্টি করে বলল, ওগো শুনছো, সাবান লাগিয়েছি, একটু ঘষে দেবে? আনন্দিত হয়ে বাথরুমে ঢুকে গেলাম। ও মা, ঢুকে দেখি সাবান মাখানো 2 বালতি জামা কাপড় রাখা আছে। তুমি আমার জন্য কি করতে পারবে? আমি আমি তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে পারি। তোমার পিঠের মাঝখানে চুলকালে ওখানে হাত যায় না, আর তুমি আনবে নাকি চাঁদ? বলি, গাঁজা টাজা খেয়েছো নাকি? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। মরণ, ওসব লাগবে না। ভ্যালেন্টাইন ছাড়ো, ঝগড়া ডে হলে তো জানিও, আমার জন্য ওটাই বেস্ট। এই বটু, বলতো, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এর ইংরেজি কি হবে? স্যার, the sky is চকাস চকাস গ্রুম। আমার বোতলের ছিপি কে খুলেছিল? আমি খুলেছিলাম। তোমার ওই ছাই পাঁশের বোতল থেকে এক ঢোক খেয়েছিলাম। ইস, কি জঘন্য খেতে, আর কি বিচ্ছিরি ঝাঁঝ, গলাটা পুরো জ্বলে গেল। ওই বাজে জিনিসটা রোজ রোজ কি করে যে খাও তুমি, জানি না বাপ। তাহলেই বোঝো আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়। আর তুমি বলো আমি নাকি রোজ ছাই পাঁশ খেয়ে ফুর্তি করি। আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি দেখেছো? সেটা আমার কাছে। এবার বলো তো শুনি, তোমার মোবাইলে এত সব মেয়েদের নাম্বার কেন? এই মরেছে। কি বিড়বিড় করছো? বিয়ের আগে তো বলনি যে তোমার অনেক গার্লফ্রেন্ড আছে? মনে করে দেখো, অনেকবার বলেছি, তুমি হাজারে এক। কিরে বটু, ক্লাস টেস্টে ফেল করলি কেন? পারফিউমের জন্য। মানে? বাবার একটা দুর্দান্ত পারফিউম আছে, ওটা মেখেই পরীক্ষা দিতে এসেছিলাম। এদিকে ম্যাডাম আমার পাশে সারাক্ষণ দাঁড়িয়েই ছিল, একটুও টুগলি করতে পারলাম না। এই, তুমি দাড়ি রাখো না কেন শুনি? দাড়ি রাখলে বয়স বেশি লাগে। তাহলে দাঁতগুলোও ফেলে না, দুধের বাচ্চা লাগবে। বিয়ের দিন কেন উপোস রাখা হয় জানেন? যাতে 5 ঘন্টা ধরে সাজুগুজু করার পর পটি না পেয়ে যায়। বউয়ের কথা আর পুরোহিতের মন্ত্র দুটোই সেম, কিছুই বোঝা যায় না, কিন্তু মন দিয়ে শোনার নাটক করতে হয়। কি হলো কি তোমার? নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে বুঝলে। কষ্ট হচ্ছে তো নিচ্ছে কেন? কি রে বটু, এত হাই তুলছিস কেন? কি জানি, এখন তো বেশি রাত জাগি না, সন্ধে 2টোর সময় ঘুমিয়ে পড়ি তাও। কি খবর জগাদা? এই তো চলছে। আরে কলকাতায় একা একা থাকো কেন? বৌদি ঝগড়া করেছে নাকি? কই না তো, এমনি। ও, তা ফোন টোন করো তো নাকি? হ্যাঁ, ইদানিং আবার হোয়াটসঅ্যাপ খুলেছে। আরে বাস, তাহলে তো খুব ভালো। দূর, যা একখানা চিঠি লিখেছে, আমার তো মাথা ঘুরছে পড়ে। কেন, কি লিখেছে? আরে দাঁড়ি কমা সব উল্টো পাল্টা দিয়ে যা লিখেছে, কি আর বলবো। আচ্ছা, আমাকে শোনানো যাবে? হ্যাঁ, পড়ে শোনাচ্ছি। লিখেছে, ওগো,
সারাটা জীবন শুধু কলকাতাতেই কাটালে, এই ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলে উঠেছে উঠোনটা, জলে ডুবে গিয়েছে ছোট খোকা। স্কুলে যেতে চায় না ছাগলটা, তবু ঘাস খেয়ে ঘুমাচ্ছে তোমার বাবা। পেটের অসুখে ভুগছে বাগানটা, আমে ভরে গিয়েছে ঘরের ছাদ। জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে গরুর পেট, দেখে মনে হয় বাচ্চা দেবে কমলের বাপ। আরো লিখেছে, রোজ আধ সের দুধ দেয় বড় বউ। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নেড়ে নেড়ে খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে ছবির মা। প্রসব বেদনায় ছটফট করছে কমলের বাপ। বারবার ফিট হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব এসে দেখে গেছে। এই অবস্থায় তুমি নিশ্চয়ই বাড়ি আসবে না, আসলে অত্যন্ত কষ্ট পাবো। দিদি তোমার বউ। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी আমাদের ছোটবেলায় এই এখনকার মতো 3G 4G 5G এসব কিছুই ছিল না। ছিল পিতাজি, মাতাজি, গুরুজি, মাস্টারজি। তাদের এক থাপ্পড়ে আমাদের ফুল নেটওয়ার্ক চলে আসতো। আমি আর্টসের ছাত্র হলেও মেডিকেলে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব? সায়েন্সের ছাত্ররাই তো মেডিকেলে ভর্তি হয় শুনেছি। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন আমাকে সবাই মেডিকেলে ভর্তি করেছিল। কি দিনকাল এলো! যে বয়সে আমাদের দাঁত ভাঙতো, সেই বয়সে এখনকার ছেলেপিলেদের হৃদয় ভাঙে। দামি জামা কাপড় পরলে মানুষ বড় হয়ে যায় না। ও, মনে রাখবি, মানুষ তখনই বড় হয় যখন তার আগের জামা কাপড়গুলো ছোট হয়ে যায়। আজকাল সবাই রিল বানিয়ে ফেমাস হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, কেউ কেউ সেলিব্রিটিও হয়ে যাচ্ছে। আর আমাকে যে 2-3 জন চিনতো, তারাও ভুলে যাচ্ছে। তুমি তো অনেকদিন শান্তিনিকেতনে ছিলে, তবুও রবীন্দ্রসঙ্গীত জানো না? হ্যাঁ, তা তোমার বাড়ি কোথায়? দমদম। তাহলে প্লেন চালানো শেখনি কেন? বলতো, সকালবেলা ধূপ ধুনো দিয়ে ঠাকুরের কাছে অমঙ্গল কামনা কে করে? কে আবার? ওষুধের দোকানের মালিক। সত্যি জীবনে অনেক কিছুই করার আছে, শুধু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই আর করতে পারি না।